তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যাচ্ছি 2025-এর প্রথম পিকনিকে। বন্ধুরা সবাই মিলে একটু পিকনিক করতে বাইরে গেলাম। সকাল সকাল স্নান করে এসে দেখি গাড়ি আমাদের পুরো রেডি। আর এদিকে আমার বন্ধু পুরো গাড়িতে সামনে বসে ভাইব নিচ্ছিল। আর গাড়ির উপরে সব কিছু মালপত্র সব রেডি হয়ে গেছিলো। আর এসে দেখি কোনো বন্ধু বান্ধব নেই, শুধু আমার গুড্ডু বন্ধু এখানে বসেছিল, আর কেউ ছিল না। আর কিছুক্ষণ পরে এসে দেখি সবাই এসে পড়েছে আর আমাকে গাড়ির পেছন ছিটে দিয়েছে। আর এই যে আমার বন্ধু, সে সামনের সিটটা আগেই দখল করে নিয়েছে। এরপর আমাদের গাড়ি ফালাকাটা থেকে ছেড়ে দিল। আর গাইস, আজকের ওয়েদারটা যা সুন্দর ছিল, এরকম সুন্দর ওয়েদারে ফালাকাটা শহরটা যা লাগছিল না, আলাদাই। আর গাড়িটা ছাড়তে না ছাড়তে এদিকে আমার বন্ধু প্রায় বমি বমি পাচ্ছিল, তাই ও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাই পিকনিক স্পটে। আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় বাজে 11:30। আমাদের এই বাড়ি থেকে পিকনিক স্পট প্রায় 60 কিলোমিটারের দূরত্ব ছিল, তাই আমরা তাড়াতাড়ি বেরোইনি, একটু দেরি করে বেরিয়েছি। আর এসে দেখি ভাই, পিকনিক স্পটে এত ভিড় আমাদের ধারণার বাইরে ছিল। আর সত্যি এত লোক আর এত গাড়ি ঘোড়া, জাস্ট ভাবতেই পারছিলাম না। এরপর আমরা সোজা পাহাড় থেকে সেই সব মালপত্র নিয়ে নামছিলাম নিচে, পিকনিকের যত কিছু ছিল সব কিছু। আর যখন আমরা পাহাড় থেকে নিচে নামলাম, নিচে নেমে দেখি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। দেখতেই পাচ্ছ কি হারে ভিড় হয়েছে। আর সত্যি বলতে গাইজ, আমাদের উত্তরবঙ্গে যতগুলো পিকনিক স্পট ছিল, প্রতিটা স্পট এবছর খুব ভিড়, খুব ক্রাউড। সত্যি বলতে বিশেষ করে গরুবাথান আর ফাগু, এই দুটো স্পট যা ভিড় ছিল, তাই আমরা চলে এসেছিলাম লাল ঝামেলা। আসার সাথে সাথে আমরা দেরি না করে কাটাকাটি ভাজাভাজি শুরু করে দিয়েছিলাম। এদিকে আমাদের যে সুনন্দা আছে, সে তো জানোই রান্না করতে খুব ভালো এক্সপার্ট, তাই সে আর দেরি না করে সোজা গ্যাস ধরিয়ে দেয় আর মাছ ভাজাগুলো ভেজে নেয়। আর এদিকে আমি যা যা পেঁয়াজ কাটাকাটি থাকে, আলু কাটাকাটি, সব কিছু আমি কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। আর এদিকে ও দাদা খুব ভালোভাবে মাছগুলো ভাজছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এদিকে যত কাটাকাটিগুলো সব আমি নিজে হাতে করছিলাম। আর এই পেঁয়াজগুলো কাটতে কাটতে ভাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আর এইসব করতে করতে দেখি আমাদের সুজনদা প্রায় মাছের ঝোলটা বানিয়ে ফেলছিল। আর আমরা খুব মজা করছিলাম গাইস, খুব মজা করছিলাম। এত সুন্দর একটি জায়গা, আর ওয়েদারটা যা ছিল খুব সুন্দর আর খুব ভালো ফ্রেশ ওয়েদার ছিল। আর পাহাড়গুলো যা লাগছিল দূর থেকে। আর এদিকে মাছের ঝোলটা তো দেখতে জাস্ট আলাদাই লাগছিল, খুব সুন্দর মাছের ঝোলটা দেখতে হয়েছিল। আর খেতেও সত্যি বলছি দারুণ হয়েছিল, দারুণ। তো এরপর আমরা সোজা একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। চারিদিকটা খুবই সুন্দর ছিল, পাথর আর নদী, আর দূরের ওই মেঘের মাঝখানে পাহাড়গুলো জাস্ট আলাদাই লাগছিল। আর পাহাড়ের মাঝখান দিয়ে যে নদী বয়ে যাচ্ছিল, পাহাড়ের মধ্যে দিয়ে ঘন স্রোতের এই নদী জাস্ট লাগছিল আলাদাই। এরপর আমরা সেখানে একটু ফটো তুললাম, ঘোরাঘুরি করলাম। আর সত্যি বলতে গাইস, খুব সুন্দর এই ওয়েদারটা। আর এই ওয়েদারের মাঝখান দিয়ে এরকম একটু বন্ধুদের সাথে যদি পিকনিকে না যাই তাহলে কি হবে? আর আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, এই জলের মাঝখানে এই দুজন কিভাবে এই নদীর মধ্যে গেল। নদীতে যেমন ছিল স্রোত, তেমন ছিল জল, তো এই নদীর মাঝখানে ওরা কীভাবে যে গেল সেটাই আমি। আর সত্যি জায়গাটা খুবই সুন্দর। আমরা যখন পিকনিকের জায়গা নিয়ে ডিসাইড করছিলাম সব বন্ধুরা মিলে, তখন আমরা মাথায় আসে লাল ঝামেলা বস্তি। এর আগেও এখানে এসেছি, কিন্তু আমরা সব জায়গায় প্রায় গিয়েছি, মিরিক বলো, রোহিণী বলো, ফাগু, গরুবাথান, সব জায়গায় গিয়েছি। কিন্তু এবার আমাদের মনে হলো চলো লাল ঝামেলা বস্তি থেকে ঘুরে আসি, বেশি দূরও না, তাড়াতাড়ি একটা পিকনিক স্পট যেখানে আমরা খুব মজা